আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত যা ছিল প্যান্ডেল, এখন দেখতে পাচ্ছি প্যান্ডেল আর লোক জায়গা হচ্ছে না। এটা খুব আনন্দেরই ব্যাপার। যারা কোরআনকে ভালোবেসে, এই মুমতাজুল ইসলাম আমাকে ভালোবাসার প্রয়োজন নেই, পবিত্র আল কোরআনের ভালোবাসাতে আপনারা এসেছেন, তাই তো? ইনশাল্লাহ। তাহলে একটা একটা করে বলবো, মেনে নেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এক, প্রথমে শুনে নেন, পবিত্র আল কোরআনের একটি সূরা আছে, তার নাম সূরা মুলক। কি নাম? মুলক। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোরআনে 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। কটি আয়াত? 30টি। এই সূরাটা যদি কেউ তেলাওয়াত করে, এই সূরাটি কিয়ামতের দিনে আল্লাহর সঙ্গে তর্ক বিতর্কে লেগে যাবে। গিয়ে বলবে যে আল্লাহ, আমাকে যে ব্যক্তি তেলাওয়াত করেছে একে যতক্ষণ না পর্যন্ত তুমি জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার পিছন ছাড়ছি না। কে? সূরা মুলক। এই সূরাটি মক্কাতে অবতীর্ণ হয়েছে। কোথায়? মক্কাতে। আর একটা কথা বলে রাখছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন আর মদিনার জীবন, তাই তো? পবিত্র আল কোরআনের সূরাগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মক্কি আর একটা হচ্ছে মাদানী। এবার আর একটা কথা মাঝখানে বলে দিই, এটা আপনার জেনে রাখা ভালো হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনা থেকে কখনো তিনি কোনো কাজের জন্য মক্কায় এসেছেন, এই সময় একটি সূরা অবতীর্ণ হয়েছে বা একটি আয়াত অবতীর্ণ হয়েছে। বলুন তো এই সূরা বা এই আয়াতটা মক্কার হবে না মদিনার? বুঝতে পারেননি? বুঝতে পারেননি? আল্লাহর নবী হিজরত করে মদিনায় এসেছেন। আসার পরে কোন কাজের জন্য তিনি মক্কায় এসেছেন। মক্কায় এসে একটি ছোট্ট সূরা অবতীর্ণ হয়েছে। আচ্ছা বলুন তো এই সূরাটি মক্কার দিকে নিসবাত করবে না মদিনার দিকে? ইয়েস, মদিনার দিকে। কারণ এই মক্কা মদিনাটা ভাগ করা হয়েছে হিজরতকে কেন্দ্র করে, স্থানকে কেন্দ্র করে নয়। কি বললাম বুঝলেন? নাম্বার 2, এই সূরার ভিতরে তাফসীর ইবনে কাসিরে একটা উক্তি পেশ করা হয়েছে যে এই সূরা যদি কেউ তেলাওয়াত করে তাহলে কবরের আযাব তার জন্য হালকা করা হবে। ইনশাআল্লাহ যারা কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারি আমরা এই সূরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, যিনি অতীব দয়ালু পরম করুণাময়। আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী, বরকতপূর্ণ ওই আল্লাহ, বিয়াদিহিল মুলক, যার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব। সারা পৃথিবীর রাজত্ব কার হাতে? কার? আল্লাহর হাতে আছে। আবু আলা কুল্লি শাইইন কদির, এবং তিনি সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাবান। সমস্ত বিষয়ে ক্ষমতাবান কে? আল্লাহ। রুজি কে দিতে পারে? হায়াত মাউত আল্লাহ। সুস্থতা অসুস্থতা আল্লাহ দিতে পারে। কিছু কিছু জিনিস শুনলে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এই সমস্ত জিনিসগুলো শুনলে মাঝে সাঝে হাসি পায়। যেমন আজকে একটা হাসি পেল, একজনা বলছে, পোস্ট করছে, গতকাল এটা আপনারা দেখেছেন, দুঃখের খবর যে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া ক্রিকেট ফাইনাল ম্যাচ হয়েছে বিশ্বকাপে, তাই না? ইন্ডিয়া হেরে গেছে, এটা আপনারা সকলেই জানেন। আমি তো দেখিনি, আমি সোশ্যাল মিডিয়াতে খবর পাচ্ছি ইন্ডিয়া হেরেছে। তাই একজন রাজনৈতিক দল, কোন পার্টির বলবো না, উনি বলছেন এমনি আর হেরেছে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হয়েছে বলে হেরেছে। এটা একটা দল বলেছে। আর একটা দল তখন বলছে
ওই খেলা যদি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে না হয়ে কলকাতায় স্টেডিয়ামে যদি হতো তাহলে ছাপ্পা মেরে জিতে নিত বিশ্বকাপ। বুঝে নেন কোন দল দুটো। বলছে ওই খেলাটা যদি কলকাতায় হতো তা ছাপ্পা মেরে জিতে যেত ভারত। মানে একটা হাসির ব্যাপার। ঠিক তেমন উত্তর 24 পরগনাতে একবার আমপান বলে একটা ঝড় হয়েছিল। ওই ঝড়ের সময়তে বিডিও অফিস থেকে গ্রামে গ্রামে টোটো গাড়ি করে মাইকিং করা হচ্ছে। কি মাইকিং? এত কিলোমিটার গতিতে ঝড় হবে, অমুক তারিখে হতে পারে। এখন বঙ্গোপসাগরের উপরে ঝড়টা চলছে, যাদের মাটির বাড়ি আপনারা পাকা বাড়িতে আশ্রয় নেবেন, গৃহপালিত পশু দড়ি টড়ি সব খুলে দেবেন, আর গাছতলাতে কেউ দাঁড়াবেন না, ইলেকট্রিক পোস্টের পাশে কেউ থাকবেন না, বাচ্চাদেরকে ঘরের ভিতরে রাখবেন, বাইরে বার করবেন না। আর ঝড় অতিরিক্ত হতে পারে, এই জন্য আপনারা টেনশনও করবেন না। আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি 1,35,000 পুলিশ মোতায়েন করেছে মোকাবেলা করবে বলে। মনে মনে বলছি ওরে পাগল কি আর গাছে ধরে, ও ঝড়ের সাথে মোকাবেলা করবে, পুলিশ মোতায়েন করেছে 3.5 লাখ। আবার বলছে কেন্দ্র সরকারের কাছে আবেদন করে 12টা হেলিকপ্টার নেওয়া হয়েছে, উপর থেকে দেখবে। আচ্ছা, আল্লাহর আযাব যদি চলে আসে পৃথিবীর কেউ আটকাতে পারে? জোরে বলুন না। আল্লাহ বলছে ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ব্যাপারের মালিক কে? ক্ষমতাবান কে? আল্লাহ। ঈমান আছে? এই সমস্ত ব্যাপারে ক্ষমতা আল্লাহর, এটা ঈমান আছে? কে বলেছে আছে? ওই ইয়াং ছেলে হাতে দেখছি লাল সুতো বেঁধে ঘুরছে। এই বাবু, সুতো কোথায় পেলি? বলছে আজমির শরীফ থেকে নিয়ে এসেছি। অনেক লোক আছে না আজমির শরীফের লাল সুতো, মনে মনে বলছে তো হুগলি জেলার ঝুট মিলে তৈরি হয়, কুকুরে পেচ্ছাপ করে ওতে। হ্যাঁ, ও আবার আজমির শরীফের হলো কি করে? এরকম আছে না নেই? বলছে কি হবে? তা বলছে না, এতে অনেক রোগ টোগ ভালো হয়ে যায়, অল্প বয়সে মেয়ে পছন্দ করে বিয়ে হয়, নানান রকমের ব্যাপার। কি বললাম বুঝলেন না? আচ্ছা বলুন তো, ও তো সামান্য সুতো পাট দিয়ে তৈরি করা হয়, ও কোনো কল্যাণ বা অকল্যাণ কিছু আনতে পারে? পারে? পারে না। কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ, সমস্ত ব্যাপারের ক্ষমতাবান আল্লাহ। আল্লাহ বলছে ওয়া আলা কুল্লি শাইইন কাদির। চলুন তারপরে আর পরের আয়াতটায় যাই। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খলাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি মওত, ওয়াল হায়াতা, এবং জীবন। কেন সৃষ্টি করেছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমাদেরকে পরীক্ষা করা হবে যে তোমাদের ভিতরে উত্তম আমল কে করে এসেছো। এইটার কারণে হায়াত আর মওতকে তৈরি করা হয়েছে। আচ্ছা বলুন, আগে মানুষ মরে না আগে মানুষ জিন্দা হয়? কোনটা? এই আপনি পান খাচ্ছেন কেন? ছি 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 ছি। এই আগে মরণ না আগে জীবন? বলছে আগে মরণ। মানে যে যেটা বোঝে আর কি, বুঝলেন তো? যে যেটা বোঝে। ওই একটা মাস্টার কালো একটা বোর্ডে ছাত্রদেরকে অঙ্ক শেখাচ্ছে, অঙ্ক। তা বলছে গোপাল শোন। কি হলো স্যার? বলছে তুই বল 2 আর 2 কত হয় যোগ করলে? তো বলছে 2 আর 2 স্যার 4 হয়। এই শেফালি তুই এখানে, তুই বল 2 আর 2 কত হয়? বলছে স্যার 4 হয়। এই রতন তুই এখানে, 5 আর 3 কত হয় বলতো? বলছে স্যার 8 হয়। তো বলছে ভালো। মাস্টার তখন টিফিনের ঘন্টা পড়ে যাওয়ার আগে বলছে তাহলে যোগ অঙ্ক তোমরা সবাই শিখে গেলে তো? বলছে স্যার একদম। বলছে তাহলে আজকে একটা বিয়োগ অঙ্ক শিখিয়ে দিচ্ছি, কালকে করে আনবে বাড়ি থেকে। বলছে স্যার ঠিক আছে। নিয়ে স্যার একটা বিয়োগ অঙ্ক খুব বুঝিয়ে বুঝিয়ে ব্ল্যাকবোর্ডে শেখাচ্ছে। ঘন্টা পড়েছে, তখন স্যার বলছে যে এই অঙ্কটা মাথায় ঢুকলো তো? তখন পিছন দিক দিয়ে একটা ছেলে বলছে স্যার সব ঢুকেছে, লেজটা বাকি আছে।
মাস্টার বলছে সব ঢুকেছে, লেজ মাখি আছে মানে? এই এখানে তুই এখানে এসেছে, থরথর করে কাঁপছে। ছাত্ররা বলছে স্যার আপনি কেন ডাকলেন? বলছে হারামখোর, সব ঢুকেছে লেজ মাখি আছে তার মানে কি? তোর বাপ আমার ছাত্র, সে আমাকে দেখে সম্মান জানায়। আর বিয়াদব, তোকে জিজ্ঞাসা করলাম অঙ্ক হয়েছে কিনা, তুই বলছিস লেজ মাখি আছে? তুই চাপকে সোজা করে দেবো আমি। তখন ছেলেটা বলছে স্যার আসলে ভুলটা আমারও নয় আপনারও নয়, আপনিও প্রশ্ন ঠিক করেছেন, আমি উত্তরও ঠিক দিয়েছি। তো বলছে কেন? বলছে আপনি যখন বলছিলেন মাথায় ঢুকলো, তো আমি জানলা দিয়ে দেখছিলাম একটা তাল গাছে টিয়া পাখি বাসা করেছে। বাসা দেখবেন তাল গাছে, নারকেল গাছে ফুটো করে বাসা, টিয়া পাখি দেখেছেন? হ্যাঁ। বলছে তখন আমি আপনার অঙ্ক না দেখে ওই দিকটায় তাকিয়েছিলাম যে পাখিটা এসে বসলো, বাসায় ঢুকবে, ও মাথাটা ঢুকেছে, তখন লেজটা সম্পূর্ণ ঢোকেনি। ওই জন্য আমি স্যার তাড়াহুড়ো করে বলে দিয়েছি মাথা ঢুকেছে, লেজ বাকি আছে। তা আমারও একেবারে বিশেষ কিছু ভুল নাই। আসলে আমরা আলেম ওলামারা বক্তব্য ঠিক দিয়েছি, আমরা শুনতে মিস করেছি। প্রত্যেক আলেম ওলামা কিন্তু এটা বলেছে আগে মৃত্যু তারপর জীবন। আসলে আমরা মরণটা যে কাকে বলে এটাই বুঝিনি। মরণ মানে কি? মরণের বাংলা অর্থ হচ্ছে অনস্তিত্ব, যার কোনো অস্তিত্ব ছিল না। আমি মমতাজুল ইসলাম। আচ্ছা বলুন, আমার মায়ের বিয়ে হওয়ার আগে আমি মমতাজুল ইসলাম, আমার কোনো অস্তিত্ব ছিল? ছিল? ছিল না। আমার আব্বা মায়ের বিয়ে হয়েছে, আমার আব্বা মায়ের মিলন ঘটেছে, তাই না? আমার আব্বার বীর্য আমার মায়ের ভিতরে ঢুকেছে, আল্লাহর হুকুমে আমি পৃথিবীতে এসেছি, তাই না? তাহলে আমার আব্বার মা এক জায়গায় হওয়ার আগে আমার কোনো অস্তিত্ব ছিল? ছিল না। আল্লাহ কি বলছেন? ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি মানুষকে মাটির উপাদান দিয়ে সৃষ্টি করেছি, পুরুষের বীর্য আর মায়ের কি বীর্য, এটা একত্রিত করে ফাকাসাউনা ইজামা লাহমা, মায়ের পেটের ভিতরে একটা গোস্তের টুকরো বানিয়েছি। ওই গোস্তের টুকরোতে রূহ ফুঁকে দিলাম। আস্তে 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 মমতাজুল ইসলাম মায়ের পেটের ভিতরে অস্তিত্ব গ্রহণ করলো। তাহলে এতক্ষণ আমি কি ছিলাম? অনস্তিত্ব, কোন অস্তিত্ব ছিল না। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি অকুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছে তোমরা আমাকে কেমন করে অস্বীকার করো? তোমরা তো মৃত্যু ছিলে, মানে অনস্তিত্ব ছিলে। আমি তোমাদেরকে অস্তিত্ব এনেছি, আবার তোমাদেরকে এমন একটা জায়গা টানবো যে তোমার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আপনার দাদু বেঁচে আছে? আচ্ছা নাই, আপনার দাদুর কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে? যাচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন তারপরে আবার অস্তিত্ব দিব। কোথায়? কিয়ামতের মাঠে মানুষকে আবার একত্রিত করব। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য হায়াত আর মওত সৃষ্টি করেছি। আর পরীক্ষাটা কি করব? আহসানু আমালা, তোমাদের ভিতরে উত্তম কাজ কে করেছে। এইখানে কয়েকটা কথা আপনাকে বলতেই হবে, তাছাড়া হবে না। সবাই বলে মমতাজুল ইসলাম শুধু লোকের বিরুদ্ধে বলে। না, পাগল কোথাকারে, আমি লোকের বিরুদ্ধে বলতে যাব কেন? আমি কারোর বিরুদ্ধে বলি না। আমার কথা মানুষ তার বিরুদ্ধে মনে করে, আমি কারোর বিরুদ্ধে বলতে যাই না। আর বিরুদ্ধে কখন বলি? যখন দেখি এই ব্যক্তির কথা হাদিস এবং কোরআনের সঙ্গে সংঘর্ষ মারাত্মকভাবে, তখন আমি তার বিপক্ষে চলে যাব। একটা জানাজা পড়তে গেলাম, জানাজা পড়ার সময়তে একটা লোক জোরে জোরে বলছে সবাই দোয়া বলুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি গিয়ে আস্তে আস্তে করে বয়স্ক লোকটাকে বলছি চাচা দুয়াটা কোথায় পেলে? তো যেখানে ওটা তো কোরআনের আয়াত। বললে অসুবিধা কি আছে? আমাকে বলছে বললে অসুবিধা কি আছে? আমি বললাম চাচা বাজার থেকে কোনোদিন মাছ কিনেছেন? বলছে হ্যাঁ কিনেছি।
আচ্ছা, মাছের পেটে তো নাড়ি ভুঁড়ি থাকে, ওটাও কিন্তু ওজন করে কিনতে হয়, তা বাড়ি এসে রান্না করেন না ফেলে দেন? তো বলছে না, কেটে বার করে দেয় আমার বউ। বলছি কেন, ওটাও তো খেতে পারেন, ওটাও তো মাছ হিসাবে কিনেছেন। হ্যাঁ, তার মানে আপনি তো এটা ভালোই বোঝেন যে নাড়ি ভুঁড়ি বার করে ফেলে দিতে হয়। তার মানে বোঝা যায় যে ভালো জিনিস তার ভিতরে সবটাই ভালো, কিন্তু প্রয়োগ করতে হয় স্থান কাল পাত্র ভেদে, এবং প্রয়োগ করতে হয় পারমিশনের কারণে। কোরআনে সব ভালো কথা আছে না খারাপ কথা? হ্যাঁ, ভালো কথা আছে, তাই না? চলুন এবার আপনাকে দেখাই। আল্লাহু আকবার। রুকুতে গেলেন, গিয়ে আপনি বলছেন আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। রুকুতে গিয়ে বলছেন, এটা কোরআন পড়লেন না বাইবেল পড়লেন? কোরআন। নামাজ হবে? হবে না। সেজদাতে গিয়ে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চলবে? ওটাও তো কোরআনের আয়াত। বুঝো চাচা, ওটাও তো কোরআনে আছে। তো তখন বলছে তোমাদের যত সব বাড়াবাড়ি। বলছি বাড়াবাড়ি নয়, তোমার বিপক্ষের লোক আমি। এই দোয়া বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে কোনো প্রমাণ পাওয়া সহি সূত্রে যায় না। এই জন্য বলছি অবশ্যই এটা কোরআনের আয়াত, তবে আল্লাহর নবী এই জায়গাকে বলতে হবে এরকম কিছু কথা বলেননি। যখনই আমি এই কথা বলতে গেলাম তখন বলছে তুমি তো সেই মমতাজুল ইসলাম 1 নম্বরের ভণ্ড। বলছে কিসের ভণ্ডামি করলাম? তুমি আমাদের পীরেদের বিরুদ্ধে বক্তব্য দাও। আচ্ছা বলুন তো দেখি, আমি কারোর বিপক্ষে? কারোর বিপক্ষে নয়, আমি শুধু সঠিক কথাটা তুলে ধরেছি। চলুন এই জায়গাটা কয়েকটা কথা বলে দিই। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে পাঠালাম কিসের কারণে? পরীক্ষা করার জন্য, তাই তো? আচ্ছা বলুন তো, একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করছি, খুব মনোযোগ সহকারে উত্তরটা দেবেন। আচ্ছা বর্তমান পৃথিবীতে পরীক্ষা কয় রকমের হয়? স্কুলে যান না, পরীক্ষা কয় রকমের বুঝেন না? একটা টেস্ট পরীক্ষা আর একটা ফাইনাল। টেস্টে যদি কারুর অ্যালাউ হয়ে যায় তাহলে ফাইনালে চান্স পায়, তাই না? পায়। আচ্ছা বলুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এইরকম ব্যাপার আছে না ডাইরেক্ট কবরে ফাইনাল পরীক্ষা? টেস্ট পরীক্ষাও হবে। টেস্ট পরীক্ষা কি? আল্লাহ বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছে পৃথিবীতে তোমাকে 4টে জিনিস দিয়ে পরীক্ষা করব। টেস্ট পরীক্ষা এটা কটা? 4টা। 1, তোমাকে আমি ভয় দেখিয়ে দেব। 2, রুজির অভাব দিয়ে দিব। 3, তোমার সন্তান সন্ততি তোমার মাল নষ্ট করে দিব। 4, তোমার মাঠের ফসল পেকে রেডি হয়ে গেছে, আল্লাহ বলছে একদম পানি দিয়ে বজ্রপাত আকাশ থেকে পাথর দিয়ে তোমার ধানের 12:30 বাজিয়ে দিব। তারপরেও আল্লাহ বলছে তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। অবাশশিরিস সাবিরিন। আল্লাহ নবীকে বলছে নবী আপনি বলে দেন এই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? তাহলে এই 4টেতে আমাদেরকে পাস করতে হবে, তাই তো? পাস করার পরে ফাইনাল পরীক্ষা কোথায়? কবর। এইখানে হবে ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষার কি প্রশ্ন সেটা আল্লাহ তাআলার নবী বলে দিয়েছেন, এই প্রশ্ন করা হবে, তাই না? ইনশাআল্লাহ আমরা প্রশ্ন জেনে রেডি তো? ইনশাআল্লাহ। চলুন তারপরে আল্লাহ তাআলা বলছেন আহসানু আমালা, উত্তম কাজ কে করবে এটা হচ্ছে মূল পরীক্ষার বিষয়। আচ্ছা বলুন তো, আল্লাহ এখানে বেশি কাজের কথা বললেন না উত্তম কাজের কথা বললেন? কি উত্তম কাজ? শুধু এখানে নয়, পবিত্র আল কোরআনে যেখানে আল্লাহ আমল করতে বলেছেন ওখানে কি বলেছেন? হ্যাঁ, সব জায়গাতে বলেছে আমলে সালেহ করো। তার মানে বোঝা যাচ্ছে আমলে ভেজাল আছে। ভেজাল আছে না নেই? আল্লাহ যখন বলছে ভালো আমল করো, উত্তম আমল, তাহলে আমলে ভেজাল আছে না নেই? আছে। কোন কোম্পানি যখন দেখবেন লিখছে তার মালের উপরে, তার প্রোডাক্টের উপরে 100% পিওর, তার মানে ভেবে নিতে হবে অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে, তাছাড়া ও পিওর লিখতে যাবে কেন, তাই না? ঠিক তেমন নিশ্চয়ই আমলে কোনো গড়বড় কি
আছে। ওই জন্য আল্লাহ একাধিক জায়গায় বলেছেন কি, অবশ্যই আমল করবে, আমলে সলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। একটা মানুষ কোন আমল যদি করে, সেই আমলে আমার যদি হুকুম নির্দেশ যদি না থাকে, সে আমল বাতিল। কত যে আমল আপনাকে বলবো, কত যে আমল আপনাকে দেখাবো। মসজিদে 20 রেকাত তারাবি হচ্ছে। কত রেকাত? 20 রেকাত। টাইম লাগছে কতক্ষণ? না, টাইম লাগছে 25 মিনিট। তা মনে মনে ভাবি যে ওর পাচাতে কি ডবল সিলিন্ডার মেশিন লাগানো আছে? এত তাড়াতাড়ি হয় কি করে? এই এত তাড়াতাড়ি হয় কি করে? 25 মিনিটে 20 রেকাত তারাবি। কে ওকে 25 মিনিটে 20 রেকাত তারাবি পড়তে বললো? কে? বেশি আমল করতে চাইছে। একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেখানে যতটুকুন আমল করার নির্দেশ দিয়েছেন, সেইভাবে সেই স্থানে ততটুকুন ছাড়া যদি কেউ যদি আমল করে, তার আমল কি? বাতিল। কোন গাঁজাখোর বক্তব্য রাখতে রাখতে বলছে, ও ভাইরা আমার, মাইরা আমার, বোনেরা আমার, কান খুলে শুনে রেখে দেন। বলছে কি হলো? বলছে কেউ যদি 7 বার আজমির শরীফে যায় রে বন্ধু, একবার হজের সমান নেকি আছে। কিতাবের ভিতরে লেখা আছে। ওই কিতাবের লেখককে তোমার বাপ। সালা বিয়াদব কোথাকারে। কে বলেছে তোমার যে আজমিরে 7 বার গেলে হজের নেকি হয়? এরকম জলসা শুনতে পাবেন সোশ্যাল মিডিয়াতে, দেখেছেন? আচ্ছা, ভরি 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 বেশি ইবাদত করে বেশি সফলতা পাবো, এইটা মনে মনে করা কি কি একেবারেই উচিত নয়। ওই জন্য আমি সব জায়গাতে একটা গল্প বলে বোঝানোর চেষ্টা করি। সমাজের যত পথ পদ্ধতি, সমাজের যত রকমের নিয়ম কানুন, এই নিয়ম কানুন দেখিয়ে দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোন রকমের ওভারটেক করে কোনো আমল যদি করতে যাই, চলবে? চলবে? চলবে না। আমি একটা ঘটনা দিয়ে মানুষকে সব সময় বোঝাই যে একটা লোক ডাক্তারখানাতে গেছে, তার চোখের খুব সমস্যা। তার ডাক্তার ওষুধ লিখে দিয়েছে, এই চশমা লিখেছে। মূর্খ সুর্খ লোক, ও তো চশমা ফশমা অত পাওয়ার টাওয়ার বোঝে না। তো ফার্মেসে গিয়ে বলছে, ভাই একটা কথা বলবো। তা বলছে কি? বলছে এটা কত পাওয়ারের চশমা লিখেছে আমায় বলুন তো। বলছে 50 পাওয়ারের লিখেছে। বলছে ভাই দাম কত? বলছে 50 টাকা দাম। রুগী তখন বলছে তাহলে 50 পাওয়ারের দাম 50 টাকা? বলছে হ্যাঁ। বলছে ভাই তাহলে 100 পাওয়ারের দাম কত? তখন ডাক্তার ফার্মেসিওয়ালা বলছে 100 পাওয়ারের দামও 50। রুগী তখন বলছে তাহলে ভাই 150 পাওয়ারের? বলছে 150 পাওয়ারের দামও 50। রুগী তখন মনে মনে ভাবছে 50 পাওয়ারের দাম যদি 50 হয়, 100 পাওয়ারের দাম যদি 50 হয়, 150 পাওয়ারের দাম যদি 50 হয়, তাহলে 150 পাওয়ারের নেওয়াই ভালো। ডাক্তার লিখেছে 50 পাওয়ারের। 150 পাওয়ারের চশমা নিয়ে ওই আপনার রতুয়া মার্কেট দিয়ে আস্তে আস্তে বাজারে মাছ বিক্রি হচ্ছিল। পুঁটি মাছগুলোকে দেখেছে কাতলা মাছের মতো বড়, কিনে নিয়ে বাড়ি চলে এসেছে। ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন ওর বউ পুঁটি মাছ সাধারণত আমাদের দেশওয়ালি ভাষাতে বলে চচ্চড়ি করে রান্না করে, টক দিয়ে রান্না করে, তাই না? একটু টক ঝাল ঝাল করে খায়, কেউ ভেজে খায়। পুঁটি মাছ তো দাকা দাকা করে কাটা যায়, পিস পিস করে কাটা যায় না। তা লোকটা যখন ভাত খেতে বসেছে, তখন চশমাটা খুলে বসেছে। ওর বহুকে বলছে, জাহান্নামী মেয়ে খেলে, হ্যাঁ আমি কাতলা মাছ এনেছি আর তুমি আমাকে পুঁটি মাছ দিচ্ছ কারণ? বলছে আমার মরা নানির কসম করে বলছি না, তুমি তো এই মাছই এনেছো বাজার থেকে। ও তখন বলছে আমি আমার বাপের কসম দিয়ে বলছি আমি কাতলা মাছ নিয়ে এসছি। ভালো করে বুঝবেন, কারো নামে কসম করা যায় না, যদি খেতে হয় কার নামে? আল্লাহর নামে। বোঝানোর জন্য বলছি। তা লোকটা তার বউকে এক ঘুষি মেরেছে।
কোনোদিন মারেনি, 30 বছর সংসার করছে। বউটা কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে দরজা দিয়ে খুব হু করে কাঁদছে। এখন এই লোকটা পরের দিন আবার একই কেস। লোকটা দ্বিতীয় দিন যখন বউকে মারার পরে নিজে নিজে ভাবছে যে 30 বছরে কোনোদিন বউটাকে ধরে মারলাম না, আর এই দুদিন এই চশমা পড়ার পরে বউটা কেন মার খাচ্ছে, নিশ্চয়ই শালা চশমার কোনো প্রবলেম। লোকটা তখন আস্তে আস্তে আবার ডাক্তারখানাতে গিয়ে বলছে, ডাক্তার বাবু আপনাকে একটা কথা বলতে এসেছি। তা বলছে কি? বলছে আপনার এই চশমা পড়ার পর থেকে আমার বউ 2-3 বার মার খেয়ে গেল, কারণ কি? ডাক্তার বলছি আবার কেমন কথা, চশমা পড়লে আবার বউ মার খায়? তা দেখি ভাই তোমার চশমাটা দেখি। ডাক্তার চশমাটা মেশিনে ফিট করে দেখছে, ওরি বাবা তো 150 পাওয়ার। প্রেসক্রিপশনে লেখা আছে কত পাওয়ার? 50 পাওয়ার। ডাক্তার বাবু তখন বলছে আপনি কেন কিনতে গেলেন? তখন বলছে ডাক্তার বাবু 50 পাওয়ারের দাম 50 টাকা, 100 পাওয়ারের দাম 50 টাকা, 150 পাওয়ারের দাম 50 টাকা। কি বলছে বুঝতে পারছেন না? ওই জন্য 150 পাওয়ারের কিনেছি। ডাক্তার বাবু তখন বলছে যদি আর 50 পাওয়ার বাড়িয়ে কিনতেন 200 পাওয়ার, বউ তালাক হয়ে যেত। তার মানে বোঝা যায় ডাক্তার যে প্রেসক্রিপশন করেছে, এই প্রেসক্রিপশন ছাড়া যদি কেউ ট্রিটমেন্ট করতে যায় রোগী বাঁচানো যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু তোমরা ওযু করো, 3 বার করে হাতগুলো ধৌত করে নাও ভালো করে। হুজুর বলে দিয়েছে ওযু করার পরে 3 বার চুমু খেয়ে চোখে বোলাতে হবে। হুজুর নিজে ইচ্ছাতে বলেছে এটা। আমি বলে দিয়েছি নামাজে দাঁড়াবেন, যায় নামাজে আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা। হুজুর বলে দিয়েছে ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এটা হুজুরের নিজস্ব কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ফরজ সালাতের পরে, আমি মুমতাজুল ইসলাম বলছি, ফতোয়া দিতে আসেনি। জমাতবদ্ধতার সাথে দোয়া করেছেন মর্মে হাদিস পাওয়া যায় না, কিন্তু হুজুর প্রত্যেক ওয়াক্তের পরে জমাতবদ্ধতার সাথে দোয়া করে। অনেক মানুষকে দেখতে পাওয়া যায় নামাজ শেষ হয়ে গেলে 2টো আঙ্গুলে ফুঁক দিয়ে চোখে এরকম করে দিয়ে বলছে চোখে জ্যোতি বেড়ে যাবে। একদম ধারণা ভুল। তার মানে বোঝা যাচ্ছে টোটাল নামাজের পদ্ধতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপেক্ষা করে হুজুরের তৈরি করা পদ্ধতিতে সালাত আদায় করা হচ্ছে। এই ব্যক্তি কিন্তু আর টিকে থাকতে পারবে না। এ থাকার জায়গা হবে কোথায়? জাহান্নাম। কারণ আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে সেটা থেকে তোমরা দূরে থাকো। ওকে দেখতে পাচ্ছি 15ই শাবান শবে বরাতের রাত্রিতে ও দেখছি বিরিয়ানি করেছে, হালুয়া রুটি করে খাচ্ছে, কারণ বলছে নবীর দাঁত ভেঙে দিয়েছিল তাই। কোন বড় বদমাইছে, বলছে নবীর দাঁত ভেঙে দিয়েছিল তাই। মুমতাজুল ইসলাম কিছুদিন আগে 12 তারিখে আমার গাড়িতে বোম মেরেছে, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? বোম মেরেছে। আশ্চর্য ব্যাপার, কেন বোম মেরেছে? আমি শুধুমাত্র বলেছি নবী দিবস বেদাত চলবে না, জুলুস বার করা বেদাত চলবে না। কারণ জুলুস বার করা যদি বৈধ হবে, নবী দিবস যদি বৈধ হবে, তাহলে নবী যেখানে জন্মছে, নবী যেখানে কবরে শুয়ে আছেন মদিনাতে, তারা নবী দিবস পেল না খুঁজে। আর তুমি ওইখান থেকে 20-30টা দেশ পার করে তুমি ভারতবর্ষের পশ্চিম বাংলাতে বসবাস করে তুমি নবী দিবস পেলে কোথায়? শুনুন একটা কথা বলি, কোনো জিনিস করতে গেলে তার প্রমাণ লাগবে, লাগবে কি লাগবে না? বাজারে 10 টাকা কেজি বেগুন কিনতে গেলে 4 বার ঘুরিয়ে দেখে সারা ভিতরে পোকা নাই তো, দেখে কি দেখে না? 10 টাকা কেজি বেগুন কিনতে গেলে 4 বার ঘুরিয়ে দেখা লাগে। 2000 টাকার নোট দিলে 4 বার দেখা লাগে গান্ধী ঠিক আছে কিনা, ডুপ্লিকেট কিনা, দেখা লাগে কি লাগে না? 2000 টাকার নোট যদি 4 বার ঘুরিয়ে ফিরিয়ে দেখা লাগে, তাহলে আপনি একটা ইবাদত করে আল্লাহ জান্নাতে পৌঁছাতে চাচ্ছেন, দেখা লাগবে না ইবাদতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা? দেখা লাগবে কি লাগবে না? লাগবে। ওই জন্য আপনাকে বলছি শুনে রেখে দেন, দেখতে আমলের মতো লাগে কিন্তু মাল খুব ডেঞ্জারাস, তার নাম বেদাত। দেখতে কিন্তু আমলের মতো। ওই যে আমি একটা কথা বলি যে ট্রেনে করে আসছি, একজন মহিলা আমার পাশে বসে বলছে আরে আপনি তো মুমতাজুল ইসলাম। যা মুমতাজুল ইসলাম কি করে চিনলে খাওয়া আমাকে?
তো বলছি মোবাইলে দেখিতে সবসময় তোমাকে। বাহ, খুব ভালো কাজ করেছো। খালা দেখছি হাতে তাবিজ পড়ে আছে, এইখানে তাবিজ, গলাতে তাবিজ, সব জায়গা তো তাবিজে ভর্তি। মানে খালা এগুলো তো সব শিরক, এই অবস্থায় মারা গেলে আপনি জাহান্নাম চলে যাবেন। তখন খালা বলছে সব বুঝলাম হুজুর, কিন্তু এ তো আমার স্বামী লিখে দেয়নি তাবিজ, আমার শ্বশুরও লিখে দেয়নি, লিখে দিয়েছে আপনাদের মতো বড় পাঞ্জাবি পরা হুজুর। বললাম কথা তো বাস্তব, আমি তো কথা বলে ঠকে গেলাম। তাহলে ঠকে গেলাম কি গেলাম না, ঠকে গেলাম। আমি তখন বললাম খালা তুমি মৌলভী সাহেব বলতে কি বোঝো? তা বলছে মৌলভী সাহেব মানে দাড়িওয়ালা, দাড়ি থাকবে, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, আর ঘন ঘন লোককে সালাম করবে, এই মৌলভী সাহেব। বলছি তাই? হ্যাঁ। খালু কি করে? বলছে চাষবাস করে। বাড়িতে ধান হয়? বলছে হ্যাঁ ধান টান হয় সিজনে। ধান জমি থেকে ঝাড়ার পরে একটু পরিষ্কার করো না ধানগুলো? বলছে হ্যাঁ করি। মানে পাখাতে দিয়ে পরিষ্কার করে, এখন টেবিল ফাঁকা দিয়ে করে না, স্ট্যান্ড ফ্যানে। আগে সেই কুলো ঘুরিয়ে ঘুরিয়ে করতো আগেকার দিনে, কুলো দিয়ে, কুলো বুঝেন তো, এখন পাখাতে করে। আমি বললাম খালা পাখাতে যখন ধান পরিষ্কার করো তখন কিছু মাল উড়ে চলে যায়, ওইগুলোর নাম কি? বলছে পাতান। কি পাতান? বললাম বলো তো খালা পাতান কোন গাছে ধরে? তো বলছে ধান গাছেই ধরে। বলো তো খালা এবারে সত্যি করে যে পাতান দেখতে কেমন? বলছে ধানেরই মতোই, একদম সেম টু সেম। আমি বললাম খালা উড়ে যায় কেন? বলছে ভিতরে ধান চাল থাকে না তাই উড়ে পালায়। আমি বললাম তোমাকে যে তাবিজ দিয়েছে এই বড় পাঞ্জাবি টুপিওয়ালা, এ হচ্ছে ধানের পাতানের মতো দেখতে মৌলভী সাহেবের ঢং, দেখতে মৌলভী সাহেব, কিন্তু হাদিস কোরআন পেটে একটা কিছু নাই। এইটাকে তুমি মৌলভী সাহেব বলে দিয়েছো। কি বলছে বুঝতে পারছেন? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস থাকতেও ও কানা হুজুর চোখে দেখতে পায় না, চোখে দেখতে পায় না। বাংলাদেশের একজন বাটপার আছে, বাটপার, নাম করেই বলছি, তার নাম হচ্ছে কি? ওর নাম না না, নীল কালারের পাগড়ি পরে থাকে, তাহিরি। নাম জানি, ওটা আপনাদের কাছে শুনতে চাইছি। তাহিরি হুজুর এ বাটপার, এত বড় চিটার। এই চিটার আবার দেখছি সোশ্যাল মিডিয়াতে বলছে যে আহলে হাদিসদের লেডিস হুজুর বলে এইরকম করে নামাজ পড়া দেখাচ্ছে, দেখেছেন? হ্যাঁ, আমি মনে মনে বলছি তুমি আহলে হাদিসদের লেডিস হুজুর বলনি, তুমি বলেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা যদি হযরত ওমরের জামানা যদি হতো, এটা যদি হযরত উসমানের জামানা যদি হতো, এটা যদি আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিকের জামানা যদি হতো, তোমার মতো তাগিরিকে রাসূলের সুন্নাত অপমাননা করার কারণে তোমাকে শুলিতে চড়ানো হতো, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হতো তোমাকে। বিয়াদব, তুমি এ কথা বলো কি করে যে আহলে হাদিসদের ভিতরে লেডিস হুজুর আছে? কথা বলার আগে মেপে বলার চেষ্টা করিও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত পর্যায়ের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রফুল ইয়াদাইন করে হাত বাঁধতেন তখন সাদরিহি, নিজের সিনার উপরে বাঁধতেন। আর তুমি এইটাকে ব্যঙ্গ করে দিয়ে বলছো যে আহলে হাদিসদের লেডিস হুজুর। দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? আস্তাগফিরুল্লাহ। কথাবার্তার হিসাব করে বলার চেষ্টা করিয়েন। বিনীত অনুরোধ, আমল করার আগে ভেবে চিন্তা করবেন আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনা। ইনশাআল্লাহ ভেবে চিন্তা করবেন ইনশাআল্লাহ। আবেগের বসে মোবাইলে শুনে তাড়াতাড়ি করে আমল করতে যাব না, যার দলিল খুঁজে পাওয়া যায় না। চলুন, আল্লাহ তাআলা তারপরে বলছেন আউয়াল আজিজুল গফুর, নিশ্চয় আল্লাহ কি একেবারে জবরদস্ত এবং অতীব ক্ষমাশীল। আল্লাহ তারপরে বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আসমান আমি 7 তবক বানিয়েছি বিভিন্ন স্তরে স্তরে। কটা আসমান? 7টা। আল্লাহ বলছেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তোমরা কি তোমার রহমানের সৃষ্টিতে কোন রকমের খুঁত, কোন রকমের গন্ডগোল কিছু দেখতে পাও? আল্লাহ সৃষ্টিতে কোনো গন্ডগোল আছে? কথা বলুন, আমি ধরিয়ে দিই তাহলে। গন্ডগোল নেই। কয়েকটা জায়গাতে মানুষের এই জায়গায় বলে এই অনেক ভালো মেয়ের পেট থেকে
কানা ছেলে হয় কি হয় না? তো মায়ের পেট থেকে কি অপরাধ করেছে যে ও কানা হলো? কেউ কেউ দেখছেন না রেল প্ল্যাটফর্মে ঘুরছে হাতে আর পায়ে এরকম ল্যাংড়া, দেখেছেন? ও কি অপরাধ করেছিল যে ওর এই অবস্থা? হ্যাঁ, এটা জানতে ইচ্ছা করে কি করে না? কেন এগুলো কেন? আল্লাহ বলছে আমার সৃষ্টিতে কোনো ভুল নেই। আচ্ছা, কোরআনের এই আয়াতটা যদি একজন ইহুদি খ্রিস্টান যদি পড়ে বা কোনো বেধর্মী মানুষ যদি পড়ে, তাহলে এইটা সে অভিযোগের আঙুল তুলবে কি তুলবে না? তুলবে, তুলবে। যে কেন স্রষ্টা বিনা অপরাধে মায়ের পেট থেকে ওকে বিকলাঙ্গ করে পাঠালো? প্রশ্ন করার অধিকার আছে না নেই? আছে। একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই যে মাধ্যমিকের যে প্রশ্ন হয়, 7-এর যে প্রশ্ন হয়, 8-এর যে প্রশ্ন হয়, 9-এর যে প্রশ্ন হয়, 7, 8, 9, 10 পরীক্ষাতে কি একই প্রশ্ন হয় না আলাদা আলাদা হয়? আলাদা আলাদা। প্রশ্ন যদি একই হয় তাহলে বলুন মাধ্যমিক পরীক্ষা বলে আর কোনো পরীক্ষা থাকবে? থাকবে না। নাম্বার 2, একটা কথা মাথায় রাখবেন যে যার পরীক্ষা যত কঠিন তার ফলাফল তত মিষ্টি। মাধ্যমিক পাস করেছে, টোটো চালাও, টোটো টোটো বুঝেন তো, টোটো গাড়ি, টোটো। একটা ছেলে MBBS হয়েছে, ওর ফল খুব মিষ্টি। 4টে রুগী দেখি বলছে 3000 টাকা করে ফি। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে মাধ্যমিক পরীক্ষা ও যে দিয়েছে, ও যত কঠিন পরীক্ষা দিয়েছে, যে MBBS দিয়েছে ওর পরীক্ষা আরো কঠিন হয়েছে না সহজ হয়েছে? কঠিন। তার মানে বোঝা যাচ্ছে যার পরীক্ষা যত কঠিন তার ফলাফল তত মিষ্টি। যার বেটা বিকলাঙ্গ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, আল্লাহ তার গার্জেনকে বড় পরীক্ষায় ফেলেছে যে তোকে মৃত্যু পর্যন্ত এই বিকলাঙ্গ ছেলেটা কাঁধে বা কোলে নিয়ে তোকে ঘুরতে হবে। তারপরেও বলতে হবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। তুমি যদি এই বিকলাঙ্গ বেটাকে তোমার মৃত্যু পর্যন্ত তার সেবা যত্ন করো এবং এই কথা যদি বলো আল্লাহ তুমি করেছ, কোনো আপত্তি নেই, তুমি ভালো বুঝেছো তাই আমার ছেলেকে বিকলাঙ্গ করেছ, এই কথা বলে যদি তুমি পৃথিবী থেকে চলে যেতে পারো, তোমার জন্য উচ্চ দরজার জান্নাত রয়েছে।